কিন্তু একদিন ওই আবেদের কানের মধ্যে একটা সংবাদ এসে বসলো, হে আবেদ, তুমি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহকে ডাকো, কিন্তু তুমি এইখানে নামাজ পড়লে কি হবে? তোমার পাশের ওই গ্রামের মধ্যে মানুষরা, মুসলমানরা একটা গাছের পূজা করতেছে, গাছের মধ্যে সেজদা করে, তুমি সারাদিন ইবাদত করলে কী লাভ হবে? যাও যাও ওই গাছটাকে কেটে ফেলো। মানুষরা তার ওই শিরিক করে করে তাদের ঈমানকে তারা হারাইতেছে। ওই আবেদ তখন তার বাড়ির থেকে বড় একটা কোরাল নিলেন, কান্দে করে যেই মাত্র কোরালটা সাথে নিলেন, সাথে নেওয়ার পরে আবেদ যখন বের হইলেন গাছটা কাটার জন্য, শয়তান মাঝে মধ্যে মানুষকে গোপনে ধোঁকা দেয়, কিন্তু ওই দিন শয়তান সে নিজ সুরতে একটা বৃদ্ধর বেশি আয়সা বলতেছেন, আবেদ কই যাইতেছ? আবেদে বলতেছেন, ওই এলাকার মধ্যে একটা গাছ আছে, যে গাছটাকে মানুষ ইবাদত করে, পূজা করে, গাছের উপর সেজদা দেয়, আর গাছের মধ্যে সেজদা দিলে মানুষের ঈমান থাকে না। এই জন্য গাছের মধ্যে যারা সেজদা দেয় তাদের ঈমান থাকে না, তাদের ঈমানকে হেফাজত করার জন্য আমি ওই গাছটাকে কাটার জন্য যাইতেছি। এই জন্য আবেদ যখন এই কথা বললেন, শয়তান বলতেছেন, আরে তোমার কাজ হলো ইবাদত করা, যাও তুমি ইবাদত করো, তোমার কাজ তো এই গাছ কাটা না, এরা মন চায় গাছের ইবাদত করুক, তাতে তোমার কি? শয়তান বুঝাইতেছে তোমার কাজ ইবাদত করা, তুমি কি লিয়া নামাজ রোজা ছাইরা মানুষকে তুমি ওই গাছের পূজা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছ। আবেদ বলে, দেখো আমি হইলাম আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, আমি যেভাবে নাকি আল্লাহকে চিনছি, প্রত্যেকটা মানুষের উচিত হলো আল্লাহকে চিনা, শিরিক থেকে বাঁচানো আমার দায়িত্ব। আবেদ এবং শয়তান একে অপর সাথে হাড্ডাহাড্ডি লড়াই শুরু করলেন। এবার আবেদ তখন শয়তানের পিঠের উপর বৈশা পড়লেন, বুকের উপর বৈশা পড়লেন। শয়তান যখন শয়তানের বুকের উপর যখন বৈশা পড়লেন, আবার আবেদ চলতেছেন, গাছ কাটবেন শয়তানের সাথে, আবার লড়াই, আবার হাড্ডাহাড্ডি লড়াই, আবারও শয়তানকে মাটির নিচে ফালাই দিয়েছেন আবেদ উপরে। এভাবে 3বার লড়াই করার পরে শয়তান এবার আবেদকে ধোঁকা দিতেছেন, হে আবেদ, তুমি কাজ করো, তুমি বাড়িতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করো, আর দৈনিক আমি কি তোমাকে 3 দিরহাম দিব। মনে করেন বাংলাদেশের বর্তমানে তোমাকে আমি 3 লক্ষ টাকা দিব। তোমার কাজ হলো তুমি যখন ইবাদত করবা আর 3 লক্ষ টাকা দিয়ে মানুষেরকে তুমি সাহায্য করতে পারবা, নিজে চলতে পারবা, অসহায় যারা আছে তাদেরকে তুমি সাহায্য করতে পারবা। তুমি আর ওই গাছটাকে তুমি কাইটো না, মানুষের ঈমান নষ্ট হয়ে যাক তাতে তোমার কোনো কিছু আসে যায় না। আবেদ এবার 3 দিরহামের কথা শুনে সে বলছে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে টাকা কখন দিবা? টাকার কাছে ঈমান হারাইতে চাইতেছে। তখন শয়তান বলতেছেন, প্রত্যেক দিন ফজরের পরে তোমার বালিশের নিচে আমি দিয়ে আসবো। আবেদ প্রথম দিন 3 দিরহাম পাইছে, ইবাদত করতেছে, ওই টাকা দিয়ে মানুষকে দান সদকা করতেছে। দ্বিতীয় দিন আবার দেখে যে ফজরের পরে আবার 3 দিরহাম, তৃতীয় দিন 3 দিরহাম, চতুর্থ দিন দেখে যে আবার টাকা নাই। আবার আবেদের মাথা নষ্ট হয়ে গেছে, না না, আজকে গিয়ে গাছটা আমি কাইটা ফেলবো। এমন সময় কান্দের মধ্যে কোরালটা নিয়ে যেই মাত্র বের হইলেন, রাস্তার মধ্যে বৃদ্ধ লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। এবার শয়তান বলতেছেন, হ্যাঁ আবেদ, কোথায় যেতেছো? গাছ কাটতাম যেতেছি। কোনা গাছ কাটার জন্য আজকে আমি তোমাকে দেব না। কোনা মানুষের ঈমান এই গাছের মধ্যে সেজদা করে মানুষের ঈমানকে নষ্ট করে ফেলতেছে, এই জন্য আমি ওই গাছটাকে কেটে ফেলবো। শয়তান এবং আবেদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেছে। এবার শয়তান আবেদের বুকের উপর উইটা বসছে। শয়তান এবার এই আবেদের বুকের উপর যখন উইটা বসলেন, আবেদ বলতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না, গতবার তোমার সাথে আমি লড়াই করলাম, বারবার আমি জিতছি, তুমি হারছো, কিন্তু আজকে যতবারই তোমার সাথে লড়াই করি ততবার আমি হেরে যাই, তুমি জিতে যাও, কারণ কি? এবার শয়তান বলতেছেন, আবেদ, তুমি গতবার যখন গাছ কাটার জন্য বের হয়েছিলা, একমাত্র আল্লাহর জন্য গাছ কাটার জন্য বের হয়েছিলা, এই জন্য আল্লাহ তাআলার সাহায্য ছিল তোমার উপর। কিন্তু আজকে যে তুমি বের হয়েছো, তুমি কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য বের হয়েছো না, বের হয়েছো ওই যে 3 দিরহাম পাইছো না সেজন্য, টাকা পাইছো না সেজন্য তুমি বের হয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তোমাকে অপমান আর অপদস্থ করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدو إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل بوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله محبت الذكر كل لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ
পায়ে কর পায়ের কাজ, জবানে তোমার পড়ো হে মুমিন, জবানে তোমার পড়ো হে মুমিন, আল্লাহ তাআলার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার গড় মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত ঈমান, শারীরিকভাবে সবচেয়ে সুন্দর নিয়ামত শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা ওইটাই আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ বড় নিয়ামত। বান্দা হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করলে সুস্থতার নিয়ামতে সে ফিরে আসতে পারে না আল্লাহ যদি তাকে সুস্থ না করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। এবার বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সর্বদাই করা। বান্দার কাজই হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত আদায় করবা, শুকরিয়া আদায় করবা, নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য নিয়ামত একমাত্র দেনে মালিক আল্লাহ, নেওয়ার মালিকও তিনি। এজন্য এই রবের সবসময় শুকরিয়া আদায় করা। এজন্য কোরআনুল কারীমে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিয়ামত, ঈমান, সুস্থতা সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত। বান্দা জান্নাতে যাবে, এটা আল্লাহর নিয়ামত। আর যদি বান্দা জাহান্নামে যায়, এটা বান্দার আল্লাহ তাআলার নিয়ামত না, বরং আল্লাহ তাআলার আযাব। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়াতে চলতে গেলে এক আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করতেছেন নবী রাসূলের মাধ্যমে। নবী রাসূল পাঠিয়েছেন সত্যের পথে আহ্বান করার জন্য। নবী রাসূল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সত্যের পথে মানুষকে আহ্বান করেছেন। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে তাবিরা সত্যের পথে আহ্বান করেছেন। তাবিরা চলে যাওয়ার পরে তাবিইনরা সত্যের পথে আহ্বান করেছেন। আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বর্তমান উলামায়ে কেরাম সত্যের পথে আহ্বান করতেছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন একদল মানুষ তোমাকে সত্যের পথে আহ্বান করবে, সত্যের পথে আহ্বান করার পরেও কিন্তু তোমার পিছে পিছে একজন মানুষ থাকবে তোমাকে সত্যের পথ থেকে বিচ্যুত করে তোমাকে জাহান্নামের পথে নেওয়ার জন্য। সেই মানুষটার নাম হলো ইবলিস। মানুষটার নাম কি? ইবলিস, শয়তান। শত শত মানুষ তোমাকে সত্যের পথে আহ্বান করবে, চতুর্দিক দিয়ে সত্যের পথে আহ্বান করার পরেও একজন মানুষ তোমার উপরে রাত দিন মেহনত করবে সত্যের পথ থেকে তোমাকে বিচ্যুতি করে তোমাকে জাহান্নামের পথে নেওয়ার জন্য। এজন্য তুমি যখন একাকী হয়ে যাইবা, শয়তান তোমাকে ধোঁকা দিবে। যখন তুমি ঘুমিয়ে যাইবা, ঘুমের আগে তোমাকে শয়তান ধোঁকা দিবে। ঘুম থেকে উঠবা, শয়তান তোমাকে ধোঁকা দিবে। অন্যায় অপরাধের জন্য শয়তান তোমাকে ধোঁকা দিতে থাকবে। শুধু ধোঁকা দিবে না, শয়তান বলেন যে আমার কাজ হলো এই বনি আদমকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কোন নাউজুবিল্লাহ। এজন্য শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়া যাওয়া, আর আল্লাহ তাআলার ঐশী কালাম আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করে। সুবহানাল্লাহ। এজন্য শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শুধু শত্রু না, এমন শত্রু যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি শত্রুতা করে আসতেছে। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন ঈমানদার থাকবে, একটা ঈমানদার থাকবে, শয়তান ততদিন তার সাথে শত্রুতান্তি করে আসবে। এজন্য শয়তান আমাদের চিরস্থায়ী শত্রু। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন
ফাত্তাখিযুহু আদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। শুধু শত্রু নয়, আল্লাহ বলেন ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসাবে বিবেচনা করবে। শয়তান তোমাদের চিরস্থায়ী শত্রু। শুধু চিরস্থায়ী শত্রু না, সে তোমাদেরকে সর্বদাই তুমি তাদেরকে শত্রু হিসাবে বিবেচনা করবে। আল্লাহ বলেন শয়তান কেন তোমাদের শত্রু জানো নি? শয়তান বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শয়তানের ভাষাটাকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, শয়তান কেন তোমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তানের জন্য শত্রু যে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তোমাদেরকে আহ্বান করে আসার জন্য কোথায় আসবা? শয়তান তোমাদেরকে তাদের দলে আহ্বান করে মিন আসহাবিস সাঈর, শয়তান তোমাদেরকে আহ্বান করে আসো আসো আমার জাহান্নামের দলের মধ্যে তোমরা আসো। নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের ডাকে যারা সাড়া দিবে, শয়তান বলেন আমার ঠিকানা যেমন জাহান্নাম, যারা আমার ডাকে সাড়া দিবা তোমরাও আমার সাথে জাহান্নামে চলে যাইবা। এজন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এজন্য শয়তান মানুষকে মাঝে মাঝে গোপনে ধোঁকা দেয়, অদৃশ্য থাকা অবস্থায় ধোঁকা দেয়। কিন্তু শয়তান মাঝে মধ্যে প্রকাশ্য আয়সা মাঝে মধ্যে মানুষকে ধোঁকা দিছে। যে সকল মানুষকে সে প্রকাশ্যে গোপনে ধোঁকা দিয়ে পারে না, তাদেরকে সে প্রকাশ্যে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার বিবিদেরকে সাথে নিয়ে কথা বলতেছেন। কথা বলার সময় এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সালাম যে মাত্র শুনলেন, নবীজির ঘরে মহিলারা বৈশা, নবীজির স্ত্রী বৈশা কথা বলতেছে। নবীজি বলতেছে আরে থামো, মানে নবীজি স্বামী স্ত্রী বৈশা কথা বলতেছে, কথা শুনে না। যেই মাত্র ওমর সালাম দিছে, ওই নবীজির স্ত্রী যারা আছেন তাড়াতাড়ি নবীজির কাছ থেকে সইরা গিয়ে তারা অন্য রুমে চলে গেছে। নবীজি বলেন আরে ব্যাপারটা কি? আমি এতক্ষণ তোমাদেরকে বুঝাইলাম, তোমরা থামলা না। আর যেই মাত্র ওমরে সালাম দিছে তোমরা আমার রুম সাইরা অন্য রুমে চলে গেলা। ওমর যেই মাত্র আসলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর আমার স্ত্রী আমাকে বই পাই না, তোমাকে বই পাই। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? তারা আপনাকে বই পাই না, আমাকে বই পাইতেছে। কারণ আল্লাহর রাসূল বলেন, ওমর তোমাকে শুধু আমার স্ত্রীরা বই পাই না, তোমাকে যে আমাদের প্রধান শত্রু শয়তান সেও তোমাকে বই পাই। কোন সুবহানাল্লাহ। ওমর তুমি যখন এক রাস্তা দিয়ে যাও, শয়তান আরেক রাস্তা দিয়ে যায়। মানুষের পিছনে পিছনে শয়তান ঘুরে, কিন্তু তোমার পিছনে শয়তান ঘুরে না। শয়তান তোমাকে দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলে। ওমর শয়তান তোমাকে তোমার ভয়ে থাকে, কখন যেন শয়তান ওমরের কাছে যেন শয়তান কখন যেন দৌড়া পইরা যায়। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজে জামাতে আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠবেন, শয়তান কইতেছেন আর একটু ঘুমাও। শয়তান তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর আর একটু ঘুমাও, এখনো সময় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে দেখেন ফজর রক্ত চলে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের রক্ত যখন শেষ হয়ে গেছে, তিনি একটু ভীতিত হয়ে গেলেন। কি এই কাজটা আমার কি হয়ে গেল? আমি আজকে এমনভাবে ঘুমাইলাম যে আমার তাহাজ্জুদ গেল, ফজরও গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে তাহাজ্জুদও চলে গেল, ফজরও চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে এমনভাবে কান্নাকাটি শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমর তুমি এক ওয়াক্ত ফজরের নামাজ ছাড়ছো, আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানির কারণে 70 ওয়াক্ত ফজরের সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, ওমর চিন্তা করিও না, তোমার আমলনামা দিকে যে ফজরের ওয়াক্ত চলে গেছে, সেই নামাজের কারণে তুমি যে পরিমাণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছো, যে পরিমাণ চোখের পানি ফেলাইছো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমার আমলনামার মধ্যে এর চাইতে ডাবল সব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দিছেন। এর পরের দিন ওমর যখন ঘুমাইছেন, ওমর ঘুম থেকে উঠবেন, ফজরের আগে এবার শয়তানে ডাকতেছে, ওমর উঠো। এই কে তুমি? আমি ইবলিস।
ইবলিসের কাজ তো মানুষকে ঘুম থেকে জাগ্রত করা না, ইবলিসের কাজ হলো মানুষকে ঘুম ফাড়িয়ে দেওয়া। তাহলে কেন তুমি আমাকে ডাকার জন্য আসলাম? এবার ইবলিস বলতেছে, ওমর গতকালকে তোমার ফজর মিস করাই আমার বিরাট বড় লস হয়ে গেছে। কেন লস হইল? এই জন্য লস হয়েছে যে তুমি এক ওয়াক্ত ফজর ছাড়ছো, আল্লাহ তাআলার কাছে এমনভাবে কান্নাকাটি করছো, এক ফজরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 70 ফজরের নেক বেশি দিলাইছে। এটা আমি ইবলিসের কাছে এটা সহ্য হই না। এজন্য আমি চাই তুমি ফজরের নামাজ পড়েই তুমি যা পাইবা তাই যাতে নাও, বেশি যাতে তোমার আমল নামায় না যাই। সেজন্য আমি তোমাকে আজকে ঘুম থেকে জাগ্রত করে দিলাম, যাও এবার আজকে ফজর ওয়াক্ত যাও। কোন সুবহানাল্লাহ। এজন্য শয়তান মানুষকে যখন ধোঁকার মধ্যে ফালিয়ে দেয়, শয়তান যখন মানুষ দ্বারা শিরিক করে ফেলে, শয়তান যখন মানুষের দ্বারা বেদাত করে ফেলে, শয়তান যখন মানুষের দ্বারা জিনা করে ফেলে, শয়তান যখন মানুষের দ্বারা অন্যায় অপরাধ করে ফেলে, শয়তান যখন মানুষের দ্বারা হারাম কোনো কিছু করে ফেলে, শয়তান যখন মানুষের দ্বারা জুলুম করে ফেলে, শয়তান যখন বিভিন্ন অন্যায় অপরাধ মানুষের দ্বারা করে ফেলে, আর ওই মানুষটা যখন তার নিজের ভুল যখন বুঝে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, বলে আল্লাহ আমি এই ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব ভুলগুলোকে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। শয়তান তখন লজ্জিত হয়ে যায়, হাই হাই তারে সারাটা দিন ধরে এত কষ্ট করাইয়া এই অপরাধগুলা করাইলাম, সারাটা মাস ধরে এই অন্যায় অপরাধ করাইলাম, সারাটা বছর ধরে এই অপরাধগুলা করাইলাম, কিন্তু সে তার ভুলগুলা বুঝা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি যখন ফালাই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ওই বান্দার ভুলগুলাকে ক্ষমা কইরা নেক দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। শুধু এই জন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না আমরা ভালো কাজ করি, শয়তান চায় না আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, শয়তান চায় না আমরা নামাজ পড়ি, শয়তান চায় না আমরা আল্লাহ তাআলার জিকির করি, শয়তান চায় না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শয়তান চায় না আমরা হালাল খাই, শয়তান চায় না আমরা পর্দার সাথে চলাফেরা করি, শয়তান চায় না আমরা এই সকল কাজ করলে আল্লাহ রাজি খুশি হবেন, এই সকল কাজ যেন আমরা না করি, শয়তান এটা চায়। শয়তান চায় আমাদের দ্বারা বিভিন্ন গুনাহের কাজ করানোর জন্য। এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের কথা মানা যাবে না, শয়তানের ইতাআত করা যাবে না। এজন্য শয়তান মানুষকে আগে থেকে ধোঁকা দিয়ে আসতেছে। কিয়ামতের আগ পর্যন্ত একটা মুমিন যদি থাকে, ওই মুমিনটাকেও শয়তান মৃত্যুর আগ পর্যন্ত তাকে ধোঁকা দিতে থাকবে, ধোঁকা দিতে থাকবে। এজন্য শয়তানের ধোঁকার মধ্যে পড়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান সে তোমাদেরকে আহ্বান করে কোন পথে? মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদেরকে আহ্বান করে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামের পথে তোমাদেরকে আহ্বান করে। এজন্য হযরতে ইমামে গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে ইয়াহিয়াল উলুম, ওনার কিতাবের মধ্যে তিনি বলেন, একবার বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিলেন। আবেদ বলা হয় যিনি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে সারাদিন আল্লাহর ইবাদত করে, এমন ব্যক্তিকে কি বলা হয়? আবেদ। সে শুধু আল্লাহ তাআলার ইবাদত করে। ওই বনি ইসরায়েলের আবেদ যখন আল্লাহ তাআলার ইবাদত করতেছে, সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু একদিন ওই আবেদের কানের মধ্যে একটা সংবাদ এসে বসলো, হে আবেদ, তুমি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহকে ডাকো, কিন্তু তুমি এইখানে নামাজ পড়লে কি হবে? তোমার পাশের ওই গ্রামের মধ্যে মানুষরা, মুসলমানরা একটা গাছের পূজা করতেছে, গাছের মধ্যে সেজদা করে, তুমি সারাদিন ইবাদত করলে কী লাভ হবে? যাও যাও ওই গাছটাকে কেটে ফেলো। মানুষরা তার ওই শিরিক করে করে তাদের ঈমানকে তারা হারাইতেছে। ওই আবেদ তখন তার বাড়ির থেকে বড় একটা কোরাল নিলেন, কান্দে করে যেই মাত্র কোরালটা সাথে নিলেন, সাথে নেওয়ার পরে আবেদ যখন বের হইলেন গাছটা কাটার জন্য, শয়তান মাঝে মধ্যে মানুষকে গোপনে ধোঁকা দেয়, কিন্তু ওই দিন শয়তান সে নিজ সুরতে একটা বৃদ্ধর বেশি আয়সা বলতেছেন, আবেদ কই যাইতেছ? আবেদ বলতেছেন, ওই এলাকার মধ্যে একটা গাছ আছে, যে গাছটাকে মানুষ ইবাদত করে, পূজা করে, গাছের উপর সেজদা দেয়, আর গাছের মধ্যে সেজদা দিলে মানুষের ঈমান থাকে না। এই জন্য গাছের মধ্যে যারা সেজদা দেয় তাদের ঈমান থাকে না, তাদের ঈমানকে হেফাজত করার জন্য আমি ওই গাছটাকে কাটার জন্য যাইতেছি। এই জন্য আবেদ যখন এই কথা বললেন,
শয়তান বলতেছেন, আরে তোমার কাজ হলো ইবাদত করা, যাও তুমি ইবাদত করো, তোমার কাজ তো এই গাছ কাটা না। এরা মন চায় গাছের ইবাদত করুক, তাতে তোমার কি? শয়তান বুঝাইতেছে তোমার কাজ ইবাদত করা, তুমি কি লিয়ান নামাজ রোজা ছাইরা মানুষকে তুমি ওই গাছের পূজা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছ। আবেদ বলে, দেখো আমি হইলাম আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, আমি যেভাবে নাকি আল্লাহকে চিনছি, প্রত্যেকটা মানুষের উচিত হলো আল্লাহকে চিনা, শিরিক থেকে বাঁচানো আমার দায়িত্ব। আবেদ এবং শয়তান একে অপর সাথে হাড্ডাহাড্ডি লড়াই শুরু করলেন। এবার আবেদ তখন শয়তানের পিঠের উপর বৈশা পড়লেন, বুকের উপর বৈশা পড়লেন। শয়তান যখন শয়তানের বুকের উপর যখন বৈশা পড়লেন, আবার আবেদ চলতেছেন, গাছ কাটবেন শয়তানের সাথে, আবার লড়াই, আবার হাড্ডাহাড্ডি লড়াই, আবারও শয়তানকে মাটির নিচে ফালাই দিয়েছেন আবেদ উপরে। এভাবে 3 বার লড়াই করার পরে শয়তান এবার আবেদকে ধোঁকা দিতেছেন, হে আবেদ তুমি কাজ করো, তুমি বাড়িতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করো, আর দৈনিক আমি কি তোমাকে 3 দিরহাম দিব। মনে করেন বাংলাদেশের বর্তমানে তোমাকে আমি 3 লক্ষ টাকা দিব। তোমার কাজ হলো তুমি যখন ইবাদত করবা আর 3 লক্ষ টাকা দিয়ে মানুষেরকে তুমি সাহায্য করতে পারবা, নিজে চলতে পারবা, অসহায় যারা আছে তাদেরকে তুমি সাহায্য করতে পারবা। তুমি আর ওই গাছটাকে তুমি কাইটো না, মানুষের ঈমান নষ্ট হয়ে যাক তাতে তোমার কোনো কিছু আসে যায় না। আবেদ এবার 3 দিরহামের কথা শুনে সে বলছে, ঠিক আছে তাহলে তুমি আমাকে টাকা কখন দিবা। টাকার কাছে ঈমান হারাইতে চাইতেছে। তখন শয়তান বলতেছেন, প্রত্যেক দিন ফজরের পরে তোমার বালিশের নিচে আমি দিয়ে আসবো। আবেদ প্রথম দিন 3 দিরহাম পাইছে, ইবাদত করতেছে, ওই টাকা দিয়ে মানুষকে দান সদকা করতেছে। দ্বিতীয় দিন আবার দেখে যে ফজরের পরে আবার 3 দিরহাম, তৃতীয় দিন 3 দিরহাম, চতুর্থ দিন দেখে যে আবার টাকা নেই। আবার আবেদের মাথা নষ্ট হয়ে গেছে, না আজকে গিয়ে গাছটা আমি কাইটা ফেলবো। এমন সময় কান্দের মধ্যে কোরালটা নিয়ে যেই মাত্র বের হইলেন, রাস্তার মধ্যে বৃদ্ধ লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। এবার শয়তান বলতেছেন, হ্যাঁ আবেদ কোথায় যেতেছো? গাছ কাটতাম যেতেছি। কোনা গাছ কাটার জন্য আজকে আমি তোমাকে দেব না। কোনা মানুষের ঈমান এই গাছের মধ্যে সেজদা করে মানুষের ঈমানকে নষ্ট করে ফেলতেছে, এই জন্য আমি ওই গাছটাকে কেটে ফেলবো। শয়তান এবং আবেদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেছে। এবার শয়তান আবেদের বুকের উপর উইটা বসছে। শয়তান এবার এই আবেদের বুকের উপর যখন উইটা বসলেন, আবেদ বলতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না, গতবার তোমার সাথে আমি লড়াই করলাম, বারবার আমি জিতছি, তুমি হারছো, কিন্তু আজকে যতবারই তোমার সাথে লড়াই করি ততবার আমি হেরে যাই, তুমি জিতে যাও, কারণ কি? এবার শয়তান বলতেছেন, আবেদ তুমি গতবার যখন গাছ কাটার জন্য বের হয়েছিলা, একমাত্র আল্লাহর জন্য গাছ কাটার জন্য বের হয়েছিলা, এই জন্য আল্লাহ তাআলার সাহায্য ছিল তোমার উপর। কিন্তু আজকে যে তুমি বের হয়েছো, তুমি কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য বের হয়েছো না, বের হয়েছো ওই যে 3 দিরহাম পাইছো না সেজন্য, টাকা পাইছো না সেজন্য তুমি বের হয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তোমাকে অপমান আর অপদস্থ করতেছে। এবার আবেদ বলতেছেন, হাই হাই আমি কি করলাম? আমি টাকার কাছে আমার ঈমানকে আমি হারাইতে চলতে লাগলাম। না আমি আমার টাকার কাছে ঈমানকে আমি হারাইতে পারবো না। তওবা ইস্তেগফার করে ওই আবেদ তখন গাছ কাটার উদ্দেশ্য রওনা হলেন। আর মানুষকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমান বাঁচানোর জন্য মানুষকে জড়ো করলেন। এজন্য ঈমান অনেক দামি জিনিস। মানুষ যখন শিরিক করে তার ঈমান চলে যায়, মানুষ যখন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করে তার ঈমান চলে যায়, মানুষ যখন আল্লাহ ছাড়া কোনো পীরের পায়ে সেজদা করে ঈমান চলে যায়, মানুষ যখন আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা করে তার ঈমান চলে যায়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলছে, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই তোমরা আহ্বান করো, তাকে তোমরা ডাকো। এজন্য আল্লাহ ছাড়া এই মাথা কারো পায়ের নিচে, কারো কবরের নিচে, কোনো গাছের নিচে, কোনো দুর্গা দুর্গীর নিচে মাথাকে নত করা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের তোমরা ইবাদত করবা। ওই আবেদ তখন ওই শয়তানকে পরাস্ত করে ওই মানুষদেরকে দ্বীন ইসলামের সঠিক বার্তাগুলোকে তিনি পৌঁছাইয়া দিলেন। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যখন আল্লাহর জন্য কোনো কাজ করবে আল্লাহ তাআলার সাহায্য তার উপর আসবে, আর যখন আল্লাহকে রাজি খুশি না বরং মানুষকে রাজি খুশি করানোর জন্য কাজ করবে, এই সাহায্য আল্লাহ তাআলার উপর, তার উপর কোনো সাহায্য আসবে না। এজন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন। এজন্য শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন পথ পদ্ধতি তিনি অবলম্বন করে থাকেন। এজন্য শয়তানের ধোঁকার মধ্যে পড়া যাইব কিনা বলেন?
শয়তানের দোকাত পড়া যাইব? শয়তানের দোকায় পড়লে শয়তান আমার ঈমানকে নষ্ট করে ফেলবে। আমার ঈমান নষ্ট হয়ে গেলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার আখিরাত বরবাদ হয়ে গেলে আমার ঠিকানা জান্নাতের পরিবর্তে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মুসলমানের জন্য আমার তখনই আফসোস লাগে, একজন কাফেরের জন্য আমার আফসোস না। কারণ সে তো কাফের, আল্লাহ চিনছে না, নবী চিনছে না, কোনো কিছু চিনছে না। সে যদি জাহান্নামে যায় তাহলে এটা যৌক্তিক আছে, সে ইসলাম কী জিনিস বুঝলো না, সেজন্য সে জাহান্নামে গেছে। কিন্তু একটা মুসলমান যদি জাহান্নামে যায় এটা আমার আফসোসের কারণ। কারণ সে তার বাপ মুসলমান, সে মুসলমান, তার কাছে কোরআন আছে, কিতাব আছে, সব কিছু আছে। সব কিছু থাকার পরে যদি কোনো একটা মুসলমান জাহান্নামে যায়, এর চাইতে আফসোসের বড় বিষয় আর কিছুই হতে পারে না। এজন্য মুসলমান হওয়ার পরে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে এই চাইতে পুরা কফিল্লা মুসলমান আর পৃথিবীতে নাই। এজন্য মুসলমান, আজকে আমার ঠিকানা আমি কোথায় বানাইতেছি? জাহান্নাম আমার ঠিকানা বানাইতেছি নাকি জান্নাত বানাইতেছি? নিজের সাথে নিজে একটু চিন্তা করেন। হ্যাঁ, আজকে নিজের সাথে একটু চিন্তা করেন, আমার ঠিকানা আমি আজকে কোথায় বানাইতেছি? জান্নামে না জান্নাত, জান্নাত নাকি জাহান্নাম? আমি যদি নেক আমল করি তাহলে আমার ঠিকানা জান্নাত হবে। আর যদি আল্লাহকে সাইরা দিয়া গুনাহের কাজে লিপ্ত হই, রবকে না চিনা যদি গুনাহের বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হই, জান্নাতের পরিবর্তে আমার ঠিকানা আমি নিজেই জাহান্নাম বানাইতেছি। আজকে আমি নিজের ঠিকানা যদি জাহান্নাম বানাই তাহলে কেউ আমাকে কোনো কিছু বলতেছে না। আমার ঠিকানা আমি জান্নাত বানাইলেও কেউ কিছু বলতেছে না। এটা আমার উপর আল্লাহ তাআলা স্বাধীনতার ন্যস্ত করে দিয়েছে। বান্দা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। বান্দা, তোমার ডান দিকে জান্নাত, তোমার বাম দিকে জাহান্নাম, উভয় রাস্তা তোমার জন্য খোলা আছে। তুমি কোন পথে যাইবা? তুমি জান্নাতের পথে যাও, কেউ তোমাকে বাধা দিবে না। জাহান্নামের পথে গেলেও কেউ বাধা দিবে না। এই জন্য ফজরের নামাজ না ফিরা ঘুমাইলে ফেরেশতা এসে একটা তারফা দেন, এই ফজরের নামাজ পড়লে না কি জন্য? কারণ তোমার স্বাধীনতা আল্লাহ দিছে। আর তুমি যদি ফজরের নামাজ পড়ো, ফেরেশতায় বলে না, হ্যাঁ ফজরের নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ ভালো হইছে, এটা ফেরেশতা তোমার নেক আমল লিখতেছে। কিন্তু ফেরেশতা তোমাকে অন্যায় অপরাধ করলে শাস্তি দিতেছে না। হ্যাঁ, তুমি হারাম খাইতেছো, ফেরেশতা তারফা দিতেছে না। রোজা রাখতেছো না, ফেরেশতা এসে তাফরা দিতেছে না। তুমি অন্যায় অপরাধ করতেছো, তোমাকে ছাড় দিতেছে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য রাস্তা দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। এখন তোমার নেক আমলের উপরেই তোমার নির্ভর করবে তুমি কোন রাস্তায় তুমি চলতে চাইতেছ। এজন্য জান্নাতের রাস্তা চলাটা এত সহজ নয়। জান্নাতের রাস্তাটা চলাটা এত সহজ নয়। পরীক্ষায় পাশ করাটা এত সহজ নয়। পরীক্ষায় পাশ করতে হলে লেখাপড়া করতে হবে। ফেল করাটা বড়ই সহজ, না পড়লেই চলবে, খাতাত না লেখলেই চলবে। পরীক্ষাত ফেল হওয়া যায়, আর পাশ হওয়ার জন্য কিছু একটা লিখতে হয়। এজন্য জান্নাতে যেতে গেলে আল্লাহর ইবাদত করতে হয়। জান্নাতে যাইতে গেলে আল্লাহর বিধান মানতে হয়। জান্নাতে যাইতে গেলে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। জান্নাতে যাইতে গেলে আল্লাহ যে সকল বিষয় নিষেধ করছে এগুলো মানতে হবে। আর জাহান্নামে গেলে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এজন্য আপনার নিজের সাথে নিজেকে প্রশ্ন করুন যে আজকে আমি সারাদিন আল্লাহর হুকুম কয়টা মানলাম আর কয়টা আল্লাহর সাথে নাফরমানি করলাম। যেন নাফরমানের মাত্রায় যদি আপনার উপর বেশি হয়ে যায়, আপনার ঠিকানা আপনি নিজেই জাহান্নাম বানাইতেছেন। এজন্য আমার নিজের পরিবর্তন আমি যদি না করি, কেউ আমার পরিবর্তন আমার করতে পারবে না। আমি যদি নিজে নিজে না শুধরাই, কেউ আমাকে শুধরাইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও। আপনি আমাকে জান্নাতের পথ দেখান। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান। আল্লাহর কাছে দোয়া করেন। আর নিজে নিজে তওবা করেন। আল্লাহ নিজের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা গফুর, তিনি বান্দাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন না শুধু, আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে আমরা পরিবর্তন করি। পরিবর্তনের মাস, মাহে রমজান মাস সামনে আসতেছে, প্রস্তুতি নেই, কোরআন তেলাওয়াত শিখি, পড়ি, কোরআনকে নিজের বুকের সাথে আগলে রাখি, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ এখন থেকে জামাতে পড়ার প্র্যাকটিক্যাল শুরু করে দেই। কারণ রমজান মাস সামনে আসতেছে, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বের যে মাসটা এখন শাবান মাস চলতেছেন, রমজানের পরে যে মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো শাবান মাস। এই পরিমাণ এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন।
এজন্য সামনে রোজা আসতেছে, এজন্য আল্লাহ রাসূল আগে থেকে প্র্যাকটিস করতেন যে রোজা মাস আসতেছে, আমি যেন রোজা রাখতে পারি। আগে থেকে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল সহকারে তিনি রোজা রাখতেন। সাহাবাই কেরামদেরকে বলতেন তোমরাও রোজা রাখো, এজন্য সাহাবিরাও ওই মাসে রোজা রাখতেন। এজন্য সামনে মাহে রমজান আসতেছে, নিজের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে আখিরাতের কথা ফিকির করে চিন্তা করে কোরআন শিখার জন্য মন মানসিকতা তৈরি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার ভয়কে মাথায় রেখে আমরা আমাদের বাকি জিন্দগির পথটাকে চলার জন্য নিজেই আমরা প্রস্তুত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের সামনে যেন 5 ওয়াক্ত নামাজি হইতে পারি, পাশাপাশি কোরআন শিখতে পারি, সন্তানদেরকে শিখাইতে পারি, দ্বীনের উপর যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন।